ভয় নেই। মানে কেন ভয় ছিল না? তার তো কোনো আঘাত, কোনো চিন্তা ছিল না। তার তো ঈশ্বরের প্রতি ভরসা, ঈশ্বরকে চিন্তা করছিল, তাই তার চিন্তা ছিল না কোনো। বলছে মৃত্যুর ভয় নেই। সেই জন্য সে যে কথা প্রতিদিন এখানে হচ্ছে, এখানে ভগবান এসেছেন, তার প্রমাণ এই যে প্রতিদিন তিনি বলছেন, শোনো আমার কথা শোনো, আমি এসেছি। কেন এসেছি? তোমরা ডেকেছো, তোমরা জয়ধ্বনি দিয়েছো, কিন্তু তোমরা ভাবের ঘরে চুরি করো না। কারণ আগেও এমন অনেক দেখেছি এই ভাব হচ্ছে। আবার কিছুদিন পরে বলবে যে আমার রোগ সারলো না, আমি চাকরি পাচ্ছি না, তাহলে তিনি ভগবান নন। মানে যে যদি এই যে ভগবান বলছে যে আমার কাছে আসছো, তোমরাও আবার জয়ধ্বনি দিচ্ছ, ডাকছো, কিন্তু কিছুদিন পরে তোমাদেরও দেখাচ্ছে ভাব হচ্ছে, কিন্তু এসে বলছো যে আমার না রোগ সারলো না, আমার না চাকরি, বলছে তাহলে আমি ভগবান নই, তাহলে ভগবান নই। কারণ ভগবানের কাছে আসলে তাহলে তোমার যদি এই ভাবটা যদি না হয়, তাহলে ভগবান কি করবে? তাই জন্য তোমাকে এটাও তোমাকে দেখতে হবে যে আমার সত্যি কোনো উপকার হচ্ছে কিনা, আমি এসে এখানে কি আমি যে আসছি আমার কি উপকার হচ্ছে না আমি শুধু শুনছি যেরকম সে তেমনই আছে। এটা নিজেকে সবসময় লক্ষ্য করতে হবে যে আমার কি এগুলো শুনতে ভালো লাগছে, এই কথাগুলো কি ভালো লাগছে, সবসময় বিচারই করতে হবে। যদি বিচার করে দেখো যে না আমার ভালো লাগছে, তাহলে তো কোনো ব্যাপার নেই যে না আমার আগের থেকে আমি কেমন ছিলাম এখন কেমন আছি। এটা আমাকে সবসময় বিচার করতে হবে। যে তোমরা যেমন এখানে আসো, তোমরাও বিচার করে বাড়ি থেকে যে আমি তো যাই, কিন্তু আমার কি ভালো লাগে, বা ভালো তো লাগে যাই ঠিক আছে, কিন্তু আমি কি এখানে উপকার হচ্ছে আমার, এটা তোমরাও বিচার করো যে আমার কেন কোনো উপকার হচ্ছে কিনা। তবে দেখবে তাহলে তোমার আরও ভালো লাগবে, যে আরও করে জানতে ইচ্ছা করবে যে না যাই, এই ব্যাপারটা আমার আরও জানতে হবে, তখনই ভালো লাগবে।